السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أبت إني أخاف أن يمسك عذاب من الرحمن فتكون للشيطان وليا. اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين. সম্মানিত শ্রদ্ধেয় মুসল্লিয়ান আযম, রব্বুল ইজ্জত ওয়াল জালালের হাজারো কোটি শুকর যে তিনি আজকের জুমায় আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, যে নেয়ামত থেকে যে তিনি অনেককে বঞ্চিত রেখেছেন। শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বিগত দুটি জুমায় আমরা আলোচনা করছিলাম মানসিক রোগের ব্যাপারে, অন্তরের ত্রুটি বিচ্যুতির ব্যাপারে, যেগুলো সংশোধনযোগ্য এবং সময়টা দুনিয়াতেই। সৌভাগ্যবান তারা যারা নিজেদের ত্রুটি অনুভব করতে পারে এবং সুযোগটাকে কাজে লাগায়। কারণ কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলার কাছে মূল্য হবে কেবলমাত্র ইখলাসের, একনিষ্ঠতার, কলবি সলিম, পরিশুদ্ধ অন্তরের অধিকারী যারা হবে কেবল তারাই হবে সেদিন সৌভাগ্যবান। ভেজাল মিশ্রিত হাজারো আমলের কোনো মূল্য আল্লাহ তাআলার দরবারে নেই। হাযা ইয়াউমু ইয়ানফাউ সাদিকিনা সিদকুহুম। সেদিন উপকৃত হবে কেবল সত্যবাদীরা, আর তাদেরকে উপকার দেবে তাদের সততা, তাদের সত্যবাদিতা, তাদের আমানতদারিতা। এটাই কেবলমাত্র সেদিন উপকার দান করবে। এছাড়া হাজারো বিশাল স্তূপকৃত আমলের কোনো মর্যাদা আল্লাহ তাআলার কাছে থাকবে না। এরকম অন্তরের কিছু সমস্যার কথা
আমরা বিগত জুমাগুলোতে আলোচনা করেছি এবং বলেছি এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এক ধরনের শাস্তি, যে এগুলাও কিন্তু শাস্তি যা আমরা মনে করি না। এক বুজুর্গ আলেম, তাকে জিজ্ঞেস করা হলো, একজন মানুষ নামাজ পড়ে না কিন্তু তার টাকা পয়সা, বিত্ত বৈভব, সম্মান মর্যাদা কোনো কিছুর কমতি দেখি না, বরং ডে বাই ডে এটা মানে ইনক্রিজ হচ্ছে, বেড়েই চলছে। তো আল্লাহ তাআলা একজন বেনামাজিকে এরকম নেয়ামত দিচ্ছেন, তাকে কোনো শাস্তি দিচ্ছেন না। ওই বুজুর্গ আলেম বললেন, এর চাইতে বড় শাস্তি আর কি যে সে নামাজ পড়তে পারে না, সে নামাজ পড়ে না। এটাকে শাস্তি মনে না করা, এটা কত বড় বোকামি। আল্লাহ তাআলা একজন ব্যক্তির উপরে কতটা অসন্তুষ্ট হলে তাকে তিনি সেজদা করার নেয়ামত থেকে বঞ্চিত রাখেন। সে আল্লাহকে সেজদা করে না, সময় মতো আল্লাহর জন্য সালাত আদায় করে না। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে কুফরি করলো, কুফরির মতো এত বড় গুনাহে সে লিপ্ত হলো। আর তুমি বলতেছো তাকে তো আল্লাহ শাস্তি দিতে আমি দেখতেছি না। তাহলে বুঝতে হবে ভাইয়ারা, আল্লাহ তাআলা আমাদেরকে সহি চামচ নসিব করুক। সবাই বলেন আমিন। যার দ্বারা নির্দ্বিধায় ফরজ লঙ্ঘন হয়ে যায়, সে কত বড় আল্লাহ তাআলার আযাব আর গজবের মধ্যে পড়ছে এটা আমরা বুঝি না। যেই লোকটা হারামের মধ্যে নিশ্চিন্তে সাঁতরায়, এই লোকটা আল্লাহ তাআলার কত বড় আযাব আর গজব আর লানতের মধ্যে নিমজ্জিত। দুর্ভাগ্য আমাদের, সেটা আমরা উপলব্ধি করি না। এই উপলব্ধি না করাটাও আরেকটা শাস্তি। আপনি নিজেকে রোগী হিসাবে যদি ট্রিট করতেন তাহলে চিকিৎসা করতেন, আর সময়ের মধ্যে চিকিৎসা করলে আশা করা যায় আপনি রোগ মুক্তি আপনার হতে পারে। কিন্তু রোগকে যদি আপনি বাড়াইতে দেন একটা পর্যায়ে তো আপনার আর ফিরে আসার সুযোগটাও। ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। যারা বক্র পথে চলে, সদা সর্বদা ফরজ লঙ্ঘন করে চলে, সদা সর্বদা হারামের মধ্যে বিচরণ করে, আল্লাহ তাআলা তাদের অন্তরটাকেই বাঁকা করে দেবে। কি বাঁকা করে দেবে? অন্তরটাকেই বাঁকা করে দেবে। ফলে আলোকে সে অন্ধকার মনে করবে। আল ইসলাম ও নূর, ইসলাম হলো নূর। ওয়াল কুফরু যুলমাহ, গায়রে ইসলাম হলো অন্ধকার। তার কাছে গায়রে ইসলামকে আলোকিত মনে হবে, আর ইসলামের অনুশাসনকে তার কাছে অন্ধত্ব মনে হবে। কারণ আল্লাহ তাআলা তার হৃদয়টাকেই বাঁকা করে দিয়েছেন। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, এই জাতীয় ফাসিক পাপাচারী সম্প্রদায়কে আল্লাহ তাআলা হেদায়েত নসিব করেন না। সম্মানিত ভাইরা আমার, সুতরাং এই অন্তরের রোগগুলো যে আল্লাহর পক্ষ থেকে শাস্তি, সেটা যাতে আমরা অনুভব করতে পারি, সেই তৌফিক যাতে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, সদা আল্লাহর কাছে দোয়া করা উচিত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন,
রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আয় আল্লাহ, হেদায়েতের রাস্তা দেখানোর পরে আবার তুমি আমার অন্তরকে বাঁকা করে দিও না। ইসলামের নবী এই দোয়া করতেন। জগতের সমস্ত ইমানদারদেরকে আল্লাহ বলছেন এই দোয়া করো। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পথহারা হবেন, আপনি পথভ্রষ্ট হবেন, আপনি গোমরাহ হবেন, এই আশঙ্কা কি আপনি নিজেও করেন? তিনি বলছেন, গোলামদের অন্তরগুলো আল্লাহর দুই আঙ্গুলের মাঝে, ইউসাররিফুহা কাইফা ইয়াশা, তিনি যখন যা ইচ্ছা তখন সেভাবে তিনি ঘূর্ণায়মান করেন। কোন সময় আমার অন্তরকে আল্লাহ বাঁকা করে দেয় এটার কোনো নিশ্চয়তা নেই। সেজন্য সদা সর্বদা আমি আল্লাহর রহমতের মুহতাজ হয়ে থাকি এবং আশঙ্কা করি যেই নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আমাকে ধন্য করেছেন, এই হেদায়েতের দৌলত থেকে আমি যাতে কখনোই বঞ্চিত না হই। তিনি দোয়া করতেন, ইয়া মুসাররিফাল কুলুব, ইয়া মুকাল্লিবাল কুলুব, ওহে অন্তরের পরিবর্তনকারী, আমার অন্তরকে তোমার আনুগত্যের দিকেই ঘুরাও। সাব্বিত কলবি আলা দীনিক, তোমার দ্বীনের উপরে আমার অন্তরকে তুমি সাবিত, অটল, অবিচল রাখো। ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই দোয়া করতেন। এটা আমাদের জন্য শিক্ষা, আমরাও এই দোয়া করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা আমার, গত জুমায় আলোচনা করতে গিয়ে বলছিলাম হেরমানুল ইলম, জ্ঞান থেকে বঞ্চিত থাকা, এটা দুনিয়াবি একটা শাস্তি। কি থেকে? হেরমানুল ইলম, কাউকে শাস্তি দিতে হলে তাকে মূর্খ রেখে দেন আল্লাহ তাআলা। মূর্খ, মূর্খ মানে কি? জ্ঞান মানে কি? আল ইলমু হুয়াল কুরআন ওয়াস সুন্নাহ, আল ইলমু হুয়া শরীআতুল্লাহ। আল্লাহ সম্পর্কে জানা, আল্লাহর শরীয়ত সম্পর্কে জানা, আল্লাহর দ্বীন সম্পর্কে জানা, এটা হলো ফরজ। এটা কি? ফরজ। এটা ছাড়া আর যত জ্ঞান আছে কোনটাই ফরজে আইন নয়। ডাক্তার সবাইকে হতে হবে না, সমাজের দু একজন ডাক্তার হলেই সবাই তার কাছে চিকিৎসা নিতে পারবে। তাহলে সমাজের মধ্য থেকে দু একজনকে ডাক্তারি শিখাইলেই সবার দায়িত্ব আদায় হয়ে যাবে। কিন্তু ব্যক্তিগতভাবে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহর শরীয়তের সীমা রেখা জানা, এটা ফরজ আইন। এটা একজন ব্যক্তির জন্য শাস্তি, যেই ব্যক্তি এই ফরজ জ্ঞান থেকে বঞ্চিত থাকে। এটাকে বলা হয় সহিবুজ। কি বলা হয়? সহিবুজ। এটাকে বলা হয় হিকমাহ। কি বলা হয়? হিকমাহ। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার ভালো চান কেবল তাকেই তিনি দ্বীনের ফিকহ, দ্বীনের বুঝ দিয়ে থাকেন। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। এই সহিবুজ আল্লাহ তাআলা লোকমানকে দান করেছেন। কাকে দান করেছেন?
আল্লাহ বলছেন আমি লোকমানকে সহি বুঝ দান করেছি। এই হিকমত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চাইছেন, রব্বি হাবলি হুকমান ওয়া আলহিকনি বিস-সালিহিন। আয় আল্লাহ, আমার সব জ্ঞান জানার দরকার নেই, তুমি আমাকে হিকমত দাও, তুমি আমাকে দ্বীনের সহি বুঝ দান করো, কারণ এই বুঝ ছাড়া আমি ধ্বংস হয়ে যাব, আমার সন্তান ধ্বংস হয়ে যাবে, আমার পরিবার ধ্বংস হয়ে যাবে, আমার সমাজ ধ্বংস হয়ে যাবে। স্বয়ং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। দেখেন, দোয়ার মধ্যেই বোঝা যায় সহি বুঝ যদি মানুষের মধ্যে থাকে, দোয়ার স্টাইলটা কেমন হয়। আয় আল্লাহ, তোমার কাছে আমি ইলমে নাফি', সেই জ্ঞান চাই যা আমাকে দুনিয়াতে উপকার দেবে, যা আমাকে পরকালে উপকৃত করবে। যেই জ্ঞান আমার পরকালে কোনো কাজে দেবে না, ওটা জ্ঞান নয়, এটা মূর্খতা। যেই জ্ঞান আমাকে আল্লাহর পরিচয় শিখাবে না, আমি কোথা থেকে এসেছি, আমি কোথায় যাব, যেই জ্ঞান আমাকে সেটা শেখায় না, ওটা তো জ্ঞান না, ওটা শয়তানি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতের জ্ঞান অর্জন করা প্রতিটি মানুষের জন্য ফরজ, প্রতিটি বাবার জন্য ফরজ তার সন্তানকে এটা শেখানো, প্রতিটি স্বামীর জন্য ফরজ তার স্ত্রীকে এটা শেখানো, প্রতিটি স্ত্রীর জন্য ফরজ তার স্বামী এবং সন্তানদেরকে এই জ্ঞান শেখানো যে আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, এই মাটিতেই আমি আবার তোমাদেরকে ফেরত নিচ্ছি, এই মাটি থেকে আমি তোমাদেরকে আবার হিসাব নিকাশের জন্য আমি তোমাদেরকে উঠাবো। যেই লোক এই জ্ঞান থেকে বঞ্চিত, যার সন্তান এই জ্ঞান থেকে বঞ্চিত, যার পরিবার এই জ্ঞান থেকে বঞ্চিত, এই পরিবার হলো একটা বলদ পরিবার। এই পরিবারের প্রতিটি সদস্য শিয়াল এবং কুকুর থেকে নিকৃষ্ট। এটা আমার কথা নয়, কোন শিয়াল কোন কুকুর জাহান্নামে যাবে না, কারণ তারা এত নিকৃষ্ট হয় নাই যে তাদেরকে জাহান্নামে যেতে হবে। তারা তাদের মালিকের চিনে, এতটুকুন জ্ঞান তাদের আছে। কিন্তু যাদের এতটুকুন জ্ঞান নাই মালিককে চেনার, শিয়াল কুকুর জাহান্নামে যাবে না, কিন্তু এরা জাহান্নামে যাবে। বালহুম আদল, কারণ এটা ওদের চাইতে নিকৃষ্ট। আল্লাহ বলছেন বালহুম আদল। সেজন্য ইলমে নাফি', ইলমে নাফি', পরিবারের প্রতিটি সদস্যের 10, 20টা, 30টা, 50টা সূরা মুখস্থ থাকা উচিত, প্রতিটি সদস্য। আপনি আপনার সন্তানকে হাফেজে কোরআন বানাইতে পারেন আর না পারেন সেটা দেখার বিষয় নয়, অন্তত 1 পারা, 2 পারা, 3 পারা, 5 পারা, 7 পারা, 10 পারা, যা পারেন তদ্দুরের হাফেজ বানাই দেন। তাদেরকে আয়াতের অর্থগুলো শিখতে উদ্বুদ্ধ করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ নসিব করুন, সবাই বলেন আমিন। তাহলে হিরমানুল ইলম মানে জ্ঞান থেকে মাহরুম হওয়া, জ্ঞান থেকে বঞ্চিত হওয়া, এটা একটা শাস্তি, এটা একটা শাস্তি।
আল্লাহ তাআলা এই অপমানকর শাস্তি থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। সবাই বলেন আমিন। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আরেকটা হলো আল ইবতিলা বিকুরানাইস সুই আল্লাযীনা ইউফসিদুনাল কালবা ওয়া ইউদাইয়ুনাল ওয়াক্ত। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলছেন, এটা পাপের একটা শাস্তি যে আল্লাহ তাআলা আপনাকে কিছু অসৎ সঙ্গীর সঙ্গী বানাই দেবে। আপনাকে কিছু অসৎ মানুষ ঘেরাও করে ধরবে, কিছু পাপী মানুষ আপনার সঙ্গী হবে, সাথী হবে, বন্ধু হবে। সকাল বিকাল তারা আপনার সাথে আড্ডা দেবে, আপনি তাদের সাথে আড্ডা দেবেন। এটা একটা শাস্তি, এটা একটা গজব। তারা কি করবে? আল্লাযীনা ইউফসিদুনাল কালবা, যারা আপনার অন্তরকে ফাসাদ করে দেবে, নষ্ট করে দেবে, ধ্বংস করে দেবে। আর কি করবে? ওয়ায়ুদাইয়ুনাল ওয়াক্তা, আপনার মূল্যবান সময়কে তারা নষ্ট করে দেবে। আপনার মূল্যবান সময় কি? কারো ভাগ্যে যদি অসৎ সঙ্গে জুটে, তার জাহান্নামে যাওয়ার জন্য আর কিচ্ছু দরকার নাই। এটাই তার মূল্যবান সময়গুলোকে নষ্ট করে দেবে। ধরুন আপনার বন্ধুদের তালিকায় এরকম কোনো বন্ধু আছে যারা জুয়া খেলে না, তবে তাস খেলে। সবাই এরকম মুনাজাত ধরে বসে থাকে, প্রত্যেকে 4-5 জন আছে না, সবাই মুনাজাত ধরছে, জানে এরকম মুনাজাত। আপনি ছবি তুলে দেখেন, যেন সবাই দোয়া করতে আছে। কি জুয়া না খেললো, পয়সা দিয়ে না খেললো, ঘন্টার পর ঘন্টা আল্লাহর দেয়া নিয়ামত, আল্লাহর দেয়া শ্রেষ্ঠ সম্পদ, এই সময়টা আপনার বাজে কাজে অতিবাহিত হচ্ছে। কারণ আপনার 4 বন্ধুর মধ্যে 3 জন এরকম তাস খেলে। প্রথম আপনি খেলতেন না, যাইয়া যাইয়া বসতেন। এরপরে ওদের একদিন একজন না থাকার কারণে আপনাকে সাথী বানাইছে। আপনি বললেন আমি তো পারি না, সমস্যা নাই, তুই আমার লাগে বয়, আস্তে আস্তে পারবি, তুইও এক্সপার্ট হয়ে যাবি। এরপরে তো অনেকে এটাকে জুয়ার হিসেবে নিয়ে গেছে। কি হিসাবে নিয়ে গেছে? সাহাবীদের বন্ধু কে ছিল? সাহাবীদের সাথী কে ছিল? সূরা আসরের তাফসীরের মধ্যে আপনারা দেখবেন, সাহাবায়ে কেরাম আজমাইন কারোর সাথে কারো দেখা হইলে একটা সূরা ওনারা পরস্পরকে শুনাইতেন। সেই সূরার নাম কি? ওয়াল আসর, সময়ের কসম। সময় আমাদের পুঁজি, খবরদার সময়কে হেলায় নষ্ট করা যাবে না। মহান আল্লাহ সময়ের কসম করে বলেছেন, তোমরা সময়কে গুরুত্ব দাও। ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সবগুলো মানুষ খাসারার মধ্যে, ধ্বংসের মধ্যে, ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ধ্বংসের মধ্যে নাই। ওয়া আমিলুস সালিহাতে, যারা ঈমানের দাবি পূর্ণ করে সৎকর্ম করেছে তারা ধ্বংসের মধ্যে নাই। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা পরস্পরকে হকের উপদেশ দেয়, যারা পরস্পরকে দেখা হলে সূরা আসর শোনায়, পরস্পরকে সূরা শুনাইয়া চাঙ্গা রাখার চেষ্টা করে। এই সূরার গুণে গুণান্বিত যারা, তারা ধ্বংসের মধ্যে নয়। এই ছাড়া বাকি সমস্ত মানব জাতি ধ্বংসের মধ্যে নিমজ্জিত। কত সৌভাগ্যবান সেই ব্যক্তি যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে যায়। কত বড় সৌভাগ্যবান সে ব্যক্তি
যার সাথীর চেহারা থেকে নূর চমকায়। কি চমকায়? লোকটা কালো হইতে পারে কিন্তু নূর চমকায়। ওই লোকটা কত বড় সৌভাগ্যবান যার এরকম একজন বন্ধু আছে। সে যখন নামাজে দাঁড়ায় তার নামাজ দেখতে কলিজা ঠান্ডা হয়ে যায়। সে যখন সিজদা করে যেন আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে তার কপাল পড়ে গেছে। আপনার বন্ধু যদি এমন হয় যে বসেই দরজার পাশে, আইসে সবার শেষে, যায় সবার আগে, ওরে তো আপনি ভালোবাসেন, আপনি তার সাথেও আগে বাইরে গেছেন, পরে আসছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে বলেছিলেন, ইয়া আবাতি ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। কত বড় কথা! উনি তার বাবাকে 4টা নসিহত করেছেন। কয়টা নসিহত? এই আয়াতের মধ্যে দেখা যায় এই জায়গায় একসাথে তিনি 4টা নসিহত করেছেন। সর্বশেষ নসিহত হলো, বাবা আমার খুব ভয় হইতেছে যে কোনো মুহূর্তে আল্লাহর আযাব আর গজব আপনার উপরে নাজিল হবে। ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, আমি ভয় পাচ্ছি আল্লাহর আযাব আপনাকে স্পর্শ করবে। তো আযাব স্পর্শ হলে এটা কেমনে বোঝা যাবে? কি আজীব ব্যাখ্যা! সুবহানাল্লাহ। আপনার উপরে যে গজব আসছে এটা আপনি বুঝবেন কেমনে? আপনাকে আল্লাহর আযাব ঘেরাও করেছে, আপনি বুঝবেন কেমনে? ইয়া আবাতি ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। আপনাকে যে আল্লাহর আযাবে, গজবে, লানতে স্পর্শ করেছে, এর প্রমাণ হলো শয়তান হয়ে যাবে আপনার বন্ধু। আপনি দোজখে যাবেন সেটা না, আপনাকে আযাবে কবর স্পর্শ করবে সেটা না, আপনি 50,000 বছর সূর্যের নিচে দাঁড়িয়ে থাকবেন সেটা না, আপনার উপরে আল্লাহর গজব পড়ছে এটা বুঝবেন কেমনে? যে একটা শয়তান আপনার বন্ধু হয়ে যাবে। এটাই হলো আযাব, এটাই হলো লানত, এটাই হলো গজব। এই কথাই ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে দুনিয়ার শাস্তি সমূহের মধ্যে একটা শাস্তি হলো এরকম অসৎ সঙ্গী আপনার হবে, যে অসৎ সঙ্গী আপনার অন্তরকে নষ্ট করবে, আর সে আপনার মহামূল্যবান পুঁজি তথা সময়কে সে ধ্বংস করে দেবে, সময়কে ধ্বংস করে দেবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের সাথীদের মধ্যে শ্রেষ্ঠ সাথী ওই ব্যক্তি যার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়। সুবহানাল্লাহ বলেন না? যার দিকে তাকাইলে কার কথা মনে হয়? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, তুমি তাদের অনুসরণ করো, তাদের তাবিদারি করো, তাদের পেছনে পেছনে ঘুরো যারা আমি আল্লাহর দিকে ঝুঁকে পড়েছে। কিসে পড়েছে? আমি আল্লাহর দিকে ঝুঁকে পড়েছি। আচ্ছা ধরেন মমতাজ, বাংলাদেশে একজন মমতাজ আছে, তার কথা বলার সাথে সাথে সবার নজর কোন দিকে গেছে? কোন দিকে? এই দিকে কোনটা? কোন না চেহারা বলেন, ফাইট্টা যান বলেন,
আরো অনেক অনেক অর্থাৎ সে যা যা এটা আপনার মাথায় চলে আসবে। কি বলেন ঠিক কিনা? শচীন টেন্ডুলকার নামটা আসার সাথে সাথে আপনার নজর কোন দিকে যাবে? খেলার দিকে চলে যাবে। কোন দিকে যাবে? খেলার দিকে চলে যাবে। কি ঠিক কিনা? সালমান এফ রহমান এই কথা বলার সাথে সাথে আপনার নজর কোন দিকে যাবে? একজন ব্যবসায়ীর দিকে চলে যাবে, যে উনি অনেক বড় বিজনেসম্যান ছিলেন। কি ছিলেন? ডোনাল্ড ট্রাম্প এই নামটা আসার সাথে সাথে আপনার নজর যাবে কোন দিকে? একজন রাজনীতিবিদ, একজন প্রেসিডেন্ট, একজন জালিমের দিকে যাবে। কি বলেন ঠিক কিনা? এরশাদ শিকদার এই নামটা আসার সাথে সাথে নজর কোন দিকে যাবে? হ্যাঁ, একজন খুনির দিকে নজর যাবে। যদি বলা হয় হাসান আল বসরি, নজর কোন দিকে যাবে? কোন দিকে যাবে? সুবহানাল্লাহ। যদি বলা হয় সুফিয়ান আস-সাউরি, নজর কোন দিকে যাবে? যদি বলা হয় ইমাম বুখারী, নজর কোন দিকে যাবে? সুবহানাল্লাহ। যদি বলা হয় ইমাম আবু হানিফা, নজর কোন দিকে যাবে? তো আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যখন কাউকে সাথী বানাইবা এটা মাথায় রাখবা, যার দিকে তাকাইলে যার কথা মনে হলে আল্লাহর কথা মনে হয়ে যায়। এখন আপনার সাথী হলো এমন, দেখা হওয়ার সাথে সাথে আপনারা জিজ্ঞেস করলো, কিরে কি খবর, সাত কবি দিবি? কি সাত? তোর এখন কয় নম্বর সাত চলতেছে? কি? হ্যাঁ, তুই যে ব্যাংকে লোনের জন্য আবেদন করছস ওইটা মঞ্জুর হয়েছে কিনা? কি মানে হেল্লাতে দেখা হইলে খালি দুনিয়া, খালি দুনিয়া, খালি দুনিয়া। কি ঠিক কিনা? তুই যে বাসা নতুন করে কিনছস এই ইন্টেরিয়রের জন্য কার সাথে যোগাযোগ করছস? কি ইন্টেরিয়রের দিকে গেছে গা? মানে আপনি যেই মার্কা বন্ধু আপনার জুটবে ওই মার্কা আলোচনা আপনার সাথে হবে। কি বলেন ঠিক কিনা? আপনার বন্ধু যদি হয় ক্রিকেট খেলা দেখনেওয়ালা জুয়ারি, এক ক্রিকেট খেলায় কত টাইপের জুয়া যে হয়। একটা হলো ভাইটাল জুয়া, আজকে কে জিতবে, আজকে কে হারবে। কি হ্যাঁ, প্রত্যেক বলে বলা হয়। এই জন্য বলতেছেন একদিন বাংলাদেশের সাথে কোন দেশের খেলা হইতেছে, বাংলাদেশ হাঁটতেছে, এরপরে জন্য দর্শকটা সিলেক্টে আছে মানে খুশিতে। পরে জানলাম যে যারা বাজি ধরছে হেরাতে অ্যান্টি বাংলাদেশে বাজি ধরছে, হেটা জিততে আছে ওই খুশিতে সে সবাইকে আছে, কিন্তু দর্জে গোল্লা জিততেছে তার খবর নেই। এরকম কোন পবিত্র বন্ধু যদি আপনার জুটে, কি তা আপনার সাথে দেখা হলে তার সাথে খালি এই আলোচনাই হবে, এই বয়ানই হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া এই উম্মতের শ্রেষ্ঠ একজন ডাক্তার, যিনি অন্তরের অনেকগুলো রোগ চিহ্নিত করেছেন। আল্লাহ তাআলা এটা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমিন। ভালো থাকার জন্য ভালো বন্ধু নির্বাচন করা, ভালো থাকার জন্য ভালো স্ত্রী নির্বাচন করা, ভালো থাকার জন্য ভালো স্বামী নির্বাচন করা, ভালো থাকার জন্য ভালো একটা চাকরি নির্বাচন করা, ভালো থাকার জন্য ভালো একটা ক্লাবের সাথে সম্পৃক্ত হওয়া, ভালো থাকার জন্য ভালো একটি দলের সদস্য হওয়া। বুঝেন নাই? আপনি ভালো এমন এক দল করেন যেই নেতা চোর, আল্লাহর কসম উনি চুরি করে আপনিও চুরির দায়ে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।
কারণ আপনি স্লোগান দিয়েছেন আমার নেতার চরিত্র তেলাপোকার মতো অপবিত্র। আপনি জানতেন ওই লোকটা তেলাপোকার মতো নিকৃষ্ট, আপনি জানতেন আপনার নেতার চরিত্র পায়খানার চেয়ে নিকৃষ্ট, কিন্তু আপনি স্লোগান দিয়েছেন, জনগণের সামনে সাক্ষী থেকেছেন, নামাজটা হইলেই বাইরে হইয়া আপনি স্লোগান তুলছেন আমার নেতার চরিত্র। নামাজ পড়ে না এক ওয়াক্ত, এরকম আছে নাকি নেই? ভালো বন্ধু মানে ভালো একটা চাকরি, ভালো একটা চাকরি, ভালো একটা চাকরি, এটা কিন্তু অনেক বড় বন্ধু। ভালো বন্ধু মানে ভালো একজন স্বামী। শুধু টাকার দিকে তাকিয়ে, শুধু পয়সার দিকে তাকিয়ে, শুধু ছেলের চেহারার দিকে তাকিয়ে একটা মেয়েকে বেনামাজি চরিত্রহীন লম্পটের হাতে তুলে দিয়েছেন, এর অর্থ হলো আপনি আপনার মেয়েটাকে জাহান্নামের দিকে ঠেলে দিয়েছেন। ভালো বন্ধু মানে সকাল বিকেল আড্ডা দেওয়ার বন্ধু নয়, স্বামী স্ত্রীর চেয়ে সেরা শ্রেষ্ঠ বন্ধু আর নেই। আপনার নামাজি দিনদার পর্দানশীল মেয়েটা একটা উলঙ্গ পরিবারে গিয়ে উলঙ্গ হয়ে যাবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ইনকাম কম করেন, এমন জায়গায় চাকরি নেন যেখানের লোকেরা আলোচনা করবে যে ভাই যত কষ্টই হোক হালালের উপরে থাইকা মরতে হবে। আপনার 4-5 বন্ধু যখন এই কথা বলে আপনার পক্ষে তখন বাঁকা পথে যাওয়া সম্ভব। এমন এক কোম্পানির চাকরি নিলেন, এমন এক সরকারি চাকরি গ্রহণ করলেন, এমন জায়গায় বদলি হইলেন যেখানে সবগুলো মানুষের কম্পিটিশন, শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া। খালি কত টাকা কামাইছে, খালি এইটা, শুকনা ভিজার কোনো বাস বিচার নাই। এই বন্ধুদের সাথে আপনি থাকলে আপনি কয়দিন ভালো থাকবেন? এই জন্য ভালো বন্ধু মানে এই সবগুলোর সাথে সম্পৃক্ত। ভালো বন্ধু মানে কি? সবগুলো। আল্লাহ তাআলা এই মহা সত্য আমাদেরকে উপলব্ধি করার তৌফিক দান করুন। আমাদেরকে 2টা কাজ করতে হবে। কয়টা কাজ? একটা হলো সালেহ, আরেকটা হলো মুসলিহ। সালেহ মানে হলো নিজে সততা, সত্যবাদিতা, আমানতদারিতার চর্চা করা, আর অন্যকে এরকম বানানোর চেষ্টা করা, এটা হলো ইসলাহ। এটা কি? ইসলাহ। এটাও ফরজ। এটা কি? ফরজ। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। পরিবারকে জাহান্নাম থেকে কেমনে বাঁচাইবেন? হের নামাজ আপনি পড়ে দিবেন, তার রোজা আপনি রেখে দিবেন, কিভাবে? তাকে আপনি সংশোধনের চেষ্টা করবেন, তাকে আপনি পরিশুদ্ধ করার চেষ্টা করবেন। তাহলে আমাদেরকে সালেহ হতে হবে, আমাদেরকে কি হতে হবে? মুসলিহ হতে হবে। একদিকে সৎকর্মশীল, অন্যদিকে আমাদের এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশ, আমাদের আহাল ও আয়াল, আমাদের পরিবারের সদস্য, আমাদের আত্মীয় স্বজন, তাদেরকেও হকের দাওয়াত দিতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হক। অন্যকে যখন আপনি হকের দিকে আহ্বান করবেন, তখন সে আমল করুক আর না করুক, এইটার উপরে আমল করা আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করে দেবে। আপনি যদি কাউকে জামাতে নামাজের জন্য বলেন, সে যদি জামাতে নাও আসে, আল্লাহ তাআলা আপনার জন্য জামাতে নামাজ পড়া সহজ করে দেবে। আপনি যদি কাউকে বলেন হারাম উপার্জনের দ্বারা ওই হাত আসমানে উঠলে আল্লাহ তাআলা ওই হাত ফিরাই দেয়, তার দোয়া কবুল করে না। আপনার এই কথা কেউ না শুনলেও হালালের উপরে সন্তুষ্ট থাকা আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করে দেবেন।
কি বলেন ঠিক কিনা? এই জন্য নিজে সৎ থাকা, অন্যদেরকে সৎ রাখার চেষ্টা করা, দুটাকেই আল্লাহ তাআলা ফরজ করেছেন। এই জন্য নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই সতর্ক ছিলেন, তার বাবাকেও তিনি সতর্ক করেছেন। তার বাবা কি সতর্ক হয়েছে? তার বাবা সতর্ক হয়নি, কিন্তু তিনি তার ফরজ দায়িত্ব আদায় করেছেন। কি বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আরেকটা হলো তিনি বলছেন মুহিক্কুল বারাকা ফির রিজক ওয়াল উমর, রিজিকে এবং হায়াতের মধ্যে বরকত থাকবে না। রিজিক হায়াতের মধ্যে কি থাকবে না? বরকত থাকবে না। বরকত শূন্য লাইফ, বরকত শূন্য লাইফ। স্যাটিসফ্যাকশন থাকবে না, মানসিক প্রশান্তি থাকবে না। মানসিক প্রশান্তি হলো অন্যতম শ্রেষ্ঠ একটা রিজিক। আমরা টাকাকে রিজিক মনে করি, পয়সাকে রিজিক মনে করি, বাড়িকে রিজিক মনে করি, গাড়িকে রিজিক মনে করি, কিন্তু মেন্টাল স্যাটিসফ্যাকশন এটা যে অন্যতম শ্রেষ্ঠ রিজিক, সেটা কি আমরা মনে করি? এই জন্য ইনি বলছেন যে বরকত শূন্য তার জীবন হবে। 80 বছর হয়ে গেছে, কিন্তু আমল নামার মধ্যে উল্লেখযোগ্য কোনো আমল নাই। এরকম আছে নাকি নেই? হ্যাঁ, ছেলে 4-5টা 10টা 20টা সন্তান, একটা ছেলেও নামাজ পড়ে না, একটা ছেলেও রোজা রাখে না, একটা ছেলেও হালাল হারামের কোনো বাজ বিচার নাই। এতগুলো সন্তান, তার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলার মতো কোনো সন্তান নেই। এরকম আছে নাকি নাই? টাকাও আছে, পয়সাও আছে, সম্পদ আছে, কিন্তু বরকত নাই। কি নাই? এই বরকত শূন্য জীবন, এটাও নগদ একটা শাস্তি আখিরাতের আগে। আখিরাতে তো কঠিন শাস্তি, কিন্তু এটা নগদ দুনিয়াতে একটা শাস্তি আল্লাহ তাআলা তাদেরকে প্রদান করবেন। আসুন ভাইয়েরা, আমরা আমাদের প্রত্যেকের হৃদয়কে আল্লাহমুখী করার চেষ্টা করি। কলবটাকে কলবে সেলিম, পরিশুদ্ধ একটা অন্তরের অধিকারী করার চেষ্টা করি। পরকালে উপকার হবে কেবলমাত্র সততা, সত্যবাদিতা আর আমানতদারিতার। আমরা যাতে এই গুণে গুণান্বিত হতে পারি, সেই রকম আমল থেকে আল্লাহর কাছে বানা চাই, যেই আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না। সেই জ্ঞান থেকে আমরা আল্লাহর কাছে ফানাহ চাই, যেই জ্ঞান আমাদের দুনিয়াতেও কোনো উপকার দেয় না, পরকালে কোনো উপকার দেয় না। সেই বন্ধু থেকে আল্লাহর কাছে বানা চাই, যেই বন্ধু আমাদের অন্তরকে ধ্বংস করে দেবে, আমাদের মহামূল্যবান সময়কে ধ্বংস করার জন্য সহযোগিতা করবে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।